আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের আজকের এই আয়োজনে। আচ্ছা, আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাদের জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। লেটেস্ট সব আপডেট আর বিশ্লেষণের জন্য চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন। সত্যি বলতে আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যায়। আচ্ছা, একটা কথা বলুন তো, শেয়ার বাজারে বিনিয়োগ করা কি খুব কঠিন কিছু? মানে এটা কি শুধু বড় বড় ফিনান্সিয়াল এক্সপার্টদের জন্য একটা খেলা? আমাদের মধ্যে অনেকেই কিন্তু ঠিক এটাই ভাবি, তাই না? আর এই জটিলতার ভয়েই হয়তো শেয়ার বাজার থেকে 10 হাত দূরে থাকে। দেখুন, ইনভেস্টমেন্টের কথা শুনলেই আমাদের মাথায় কি আসে? পিই রেশিও, ডিভিডেন্ড yield, আরওসিই, কত সব কঠিন কঠিন শব্দ, তাই না? যেমন ধরুন এই যে পিই রেশিও, এটা দিয়ে নাকি বোঝা যায় একটা শেয়ার তার আয়ের তুলনায় সস্তা না দামি। মানে এই সব জার্গন শুনলেই তো মাথা ঘুরে যায়, আর শুরুতেই আমরা কেমন যেন একটা দ্বিধায় পড়ে যাই। আর শুধু কি শব্দ, এরপর তো আছে ওই যে ক্যান্ডেলস্টিক, মুভিং অ্যাভারেজ, কত রকমের যে জটিল চার্ট আর গ্রাফ। আমাদের তো মনে হতেই পারে যে বাপরে, এগুলো না বুঝলে তো শেয়ার বাজার থেকে লাভ করা একদম অসম্ভব। কিন্তু আসল সত্যিটা কি জানেন? এই সব জটিল চার্ট না বুঝেও কিন্তু সফলভাবে ইনভেস্ট করা যায়। হ্যাঁ, আসলেই যায়। আর সব শেষে আছে বাজারের ওই ভয়ঙ্কর জিনিসটা, আকস্মিক ওঠানামা। মানে আজ দেখলেন শেয়ারের দাম আকাশে, কালকেই হয়তো মাটিতে। আমাদের কষ্ট করে জমানো টাকা হারানোর একটা ভয় তো কাজ করেই, তাই না? কিন্তু কি হতো যদি এমন একটা সহজ রাস্তা থাকতো যা এই সব জটিলতা থেকে আমাদের মুক্তি দিতে পারত? চলুন, আজ আমরা ঠিক সেরকমই একটা পথের কথা জানব। একজন কিংবদন্তি বিনিয়োগকারীর কাছ থেকে শেখা একটা খুবই সহজ কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী একটা কৌশলের কথা। নামটা হয়তো অনেকেই শুনেছেন, পিটার লিঞ্চ। ফিডেলিটির সেই বিখ্যাত ম্যাগেলেন ফান্ডের ম্যানেজার ছিলেন তিনি, আর সারা দুনিয়া তাকে চেনে তার একদম সহজ সরল বিনিয়োগ দর্শনের জন্য। পিটার লিঞ্চের এই কথাটা কিন্তু দারুণ বিখ্যাত। তিনি বলতেন, 10 গুণ রিটার্ন দেবে এমন স্টক খুঁজে পাওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো আপনার এলাকার শপিং মল। ভাবা যায়? মানে সহজ কথায় বলতে গেলে সবচেয়ে সেরা বিনিয়োগের সুযোগগুলো আমাদের একেবারে চোখের সামনে, আমাদের প্রতিদিনের জীবনেই কিন্তু লুকিয়ে থাকে। এই যে ফিলসফি, এর মূল ভিত্তিটা কি জানেন? একদম সাধারণ জ্ঞান। মানে আপনাকে কোনো ফিন্যান্সের ডিগ্রিধারী হতে হবে না, শুধু নিজের চারপাশকে একটু ভালোভাবে দেখার চোখ থাকলেই হবে। ব্যাস, এটুকুই যথেষ্ট। তো তত্ত্বের কথা তো অনেক হলো, চলুন এবার একটু বাস্তবে ফেরা যাক। আমাদের নিজেদের দেশেই, মানে বাংলাদেশের বাজারে এর কিছু জীবন্ত উদাহরণ খুঁজে বের করি, কি বলেন? আচ্ছা, একটা জিনিস ভাবুন তো। ধরুন বাড়িতে রং করানোর কথা ভাবা হচ্ছে। কোন ব্র্যান্ডের নামটা সবার আগে মাথায় আসে? আমি নিশ্চিত বেশিরভাগ মানুষের মনেই একটা বিশেষ ব্র্যান্ডের নামই ঘুরপাক খাবে, যার উপর সবাই চোখ বন্ধ করে ভরসা করে। আর সেই ভরসার নামটা কি? বাজার পেইন্টস। আর মজার ব্যাপার হলো, এই কোম্পানিটাই কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড। দেখলেন তো, একজন সাধারণ ক্রেতা হিসেবেই কিন্তু আপনি কোম্পানিটার শক্তি সম্পর্কে একটা ধারণা রাখেন। আচ্ছা, এবার আরেকটা দিকে যাই। ধরুন স্বাস্থ্য খাত। অসুখ বিসুখ হলে আমরা বা আমাদের পরিবারের লোকেরা কোন কোম্পানির ওষুধের ওপর সবচেয়ে বেশি নির্ভর করি? একটা নাম তো সবার আগে মনে আসবেই, তাই না? একদম ঠিক, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস। এমন একটা নাম যা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ঘরে পরিচিত, সবার আস্থার জায়গা। আর এই কোম্পানিটাও কিন্তু শেয়ার বাজারে লিস্টেড। খেয়াল করেছেন? এটাও কিন্তু আপনার খুব কাছের, খুব চেনা একটা নাম। চলুন আরেকটা সহজ উদাহরণ দেখি। আমাদের প্রতিদিনের চায়ের আড্ডা বা সকালের নাস্তার কথা ভাবুন তো। এমন কোনো বিস্কুটের ব্র্যান্ড আছে যেটা ছাড়া আমাদের অনেকেরই চলে না? অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, তাই তো? এই যে উদাহরণগুলো আমরা দেখলাম, এগুলো কিন্তু পরিষ্কারভাবে একটা জিনিসই দেখিয়ে দিচ্ছে। সেটা হলো, একজন ভোক্তা হিসেবে আমাদের যে জ্ঞান, সেটাই ভালো কোম্পানি খুঁজে বের করার জন্য আমাদের সবচেয়ে বড় শক্তি। কিন্তু এখানে একটা কথা আছে, একটু থামতে হবে। আচ্ছা, একটা ব্র্যান্ড আমাদের খুব পছন্দ, তার মানেই কি চোখ বন্ধ করে সেখানে ইনভেস্ট করে দেব? না, একদমই না। একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা ভালো ব্র্যান্ড মানে কিন্তু সবসময় একটা ভালো ইনভেস্টমেন্ট নাও হতে পারে। তাই একটা ভালো ব্র্যান্ডকে স্মার্ট ইনভেস্টমেন্টে পরিণত করার জন্য কয়েকটা সহজ জিনিস একটু চেক করে নেওয়াটা খুব জরুরি। মাত্র 3টা সহজ স্টেপ। স্টেপ 1, এমন একটা ব্র্যান্ড বাছুন যা আপনি নিজে ব্যবহার করেন এবং যার উপর আপনার ভরসা আছে। স্টেপ 2, চেক করে দেখুন কোম্পানিটা নিয়মিত লাভ করছে কিনা, মানে তাদের প্রফিট কনসিস্টেন্ট কিনা। আর স্টেপ 3, নিশ্চিত হয়ে নিন যে কোম্পানির মাথায় ঋণের বোঝাটা খুব বেশি নয়, মানে তারা সেটা সামলাতে পারবে। আর এই তথ্যগুলো কোথায় পাবেন?
খুব সোজা, কোম্পানির অ্যানুয়াল রিপোর্টে বা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে গেলেই কিন্তু এগুলো পেয়ে যাবেন। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এই সহজ চেকলিস্টটা আপনার সাধারণ জ্ঞানের উপর একটা সেফটি লেয়ার বা সুরক্ষার স্তর যোগ করে দেয়। ধরুন, একটা মোবাইল কোম্পানি মার্কেটে খুব জনপ্রিয়, কিন্তু দেখা গেল তাদের মাথায় বিশাল পরিমাণ ঋণ আর তারা টানা লস করে যাচ্ছে। এই চেকলিস্টটা আপনাকে ঠিক এই ধরনের ফাঁদগুলো এড়িয়ে চলতে সাহায্য করবে। আচ্ছা, আমরা এবার আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন এবার সবকিছু একসাথে মিলিয়ে দেখি যে কিভাবে এই সহজ ধারণাটা আমাদের প্রত্যেককে একজন স্মার্ট বিনিয়োগকারী করে তুলতে পারে। দেখুন, আমাদের দৈনন্দিন অভিজ্ঞতাকে কখনোই ছোট করে দেখা উচিত না। একজন ক্রেতা বা কনজিউমার হিসেবে আমরা যা জানি সেটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় সুপার পাওয়ার। বাজারে নতুন ট্রেন্ড কোনটা, কোন জিনিসের চাহিদা বাড়ছে, কোন পণ্যের কোয়ালিটি ভালো, এই সব ব্যাপারে আমাদের যে সরাসরি ধারণাটা থাকে সেটা অনেক সময় বড় বড় অ্যানালিস্টদেরও থাকে না। আর এটাই হলো আমাদের এজ বা আসল সুবিধা। তাই আর এখানে ওখানে জটিল টিপস খোঁজার দরকার নেই, বরং আজ থেকেই নিজের চারপাশকে একজন ইনভেস্টরের চোখে দেখতে শুরু করুন। কে জানে, সেরা সুযোগটা হয়তো আপনার একেবারে হাতের কাছেই অপেক্ষা করছে। একবার ভেবে দেখুন তো, আপনার পরের মাসের বাজারের লিস্টেই কি লুকিয়ে থাকতে পারে আপনার জীবনের সেরা ইনভেস্টমেন্ট আইডিয়াটা? আপনার রান্নাঘরের শেলফে বা ওষুধের বাক্সে যে জিনিসগুলো রাখা আছে সেগুলোর পেছনের কোম্পানিগুলো কতটা শক্তিশালী একবার ভেবেছেন? কে জানে, আপনার পরবর্তী বড় বিনিয়োগের সুযোগটা হয়তো আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে।